10 বছর সংসার, 5 বছর প্রেম, টানা 15 বছরের সম্পর্ক ছিল আমাদের। ছোটবেলায় ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমি দেখতে মোটেও ভালো না, আর ও মাশাআল্লাহ যেন রূপকথার রাজপুত্র, স্মার্ট, সুদর্শন, ভদ্র। আমি সবসময় বলতাম, আল্লাহ আমাকে ওর মতো একজন মানুষ দিয়ে কত বড় নিয়ামত দিয়েছে। আমরা যখন বিয়ে করি তখনও ছাত্র জীবনে, কত কষ্ট, কত কঠিন সময়, তবু একসাথে ছিলাম বলে সব সয়ে গিয়েছিল। ভালো চাকরি পেয়ে গেলে ভাগের বাড়ি আর নিজের টাকা দিয়ে আরেকটা বাসা করে ফেললাম। দেখতে গেলে সবই ছিল আমাদের, শুধু ছিল না একটা সন্তান। ও খুব সৎ আর পরিশ্রমী মানুষ, কিন্তু রাগী। তবু ভালোই চলছিল আমাদের জীবন। আমার মেরুদণ্ডের সমস্যা মাঝে মাঝে ভীষণ কষ্ট দিত। সেই সময় একদিন ও হঠাৎ বলে উঠলো, আম্মু খুব অসুস্থ, আপু বারবার ফোন দিচ্ছে, এখনই বাড়ি যেতে হবে। আমি বললাম আমিও যাব তোমার সাথে। সে বলল তুমি অসুস্থ, এভাবে গেলে আরো খারাপ হবে। তবুও আমি ওর পাশে থাকতে চেয়েছি, তাই জোর করে গিয়েছিলাম। শ্বশুরবাড়ি গিয়ে দেখি শাশুড়ি শুয়ে আছেন, খুব একটা অসুস্থ বলে মনে হলো না। ও বলল, মা কি হয়েছে তোমার? শাশুড়ি হঠাৎ ওর হাত ধরে কান্না শুরু করলেন। কান্নার জন্য কোনো কথাই বলতে পারছেন না। সবার চেষ্টায় থামার পর বললেন, আমি কি আমার পোতার মুখ আর দেখতে পাবো না? আমার স্বামী তখন হেসে বলল, আল্লাহ চাইলে হবে মা, চিন্তা করো না, ডাক্তার দেখাবো। কিন্তু আমার শাশুড়ি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই বউয়ের দিয়ে কিছু হবে না। আমি তোর জন্য মেয়ে দেখে রেখেছি, তুই বিয়ে করবি। আমি আমার ছেলেকে বাজা হয়ে থাকতে দেখবো না। আমার সামনে একথা শুনে আমার মাথা ঘুরে উঠছিল। আমার স্বামী রেগে গিয়ে তখন আমাকে নিয়ে ওখান থেকে চলে আসলো। তখন আমার শাশুড়ি চিৎকার করে বলল, আজ থেকে আমি পানিও খাবো না। সেদিন রাতে ও আমাকে বুঝাইলো, মন খারাপ করো না, আমি কিছুই করব না, আমরা যেমন ছিলাম তেমনই থাকবো। সকালে আমার কাছে ফোন এলো, শাশুড়ি বুঝাচ্ছে, বাচ্চা ছাড়া জীবন অচল, তুমি না বললে আমার ছেলে বিয়ে করবে না। আমি বলেছিলাম না, আমি কখনোই আমার ভালোবাসাকে হারাতে দিব না। কিন্তু 5 দিন পর ও আবার গেল, কারণ শাশুড়ি হাসপাতালে ভর্তি। জানলাম 4 দিন ধরে না খেয়েছিলেন। শ্বশুরও অনশন শুরু করেছেন। পরিবারের সবাই চাপে ফেলে দিল ওকে। তোর খুশির জন্য মা বাবা মরছে, তুই শুধু বইয়ের পিছনে। সে রাতে ও এসে শুধু বলল, আমার কোনো উপায় নেই, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু হয়তো আমাকে এটা করতেই হবে, না হলে মা মরে যাবে। ও কেঁদে ফেললো, আমিও ভেঙে পড়লাম। পরিবারকে ডেকে আনলাম, কিন্তু বন্ধ্যত্বের কারণে কেউ আর কিছু বলতে পারলো না। ও আমাকে ফেলে চলে গেল। আমি শুধু ভাবছিলাম, আমি আর কি দিয়ে ওকে ধরে রাখবো। 3 দিন পর ফিরে এলো, বলল বিয়ে করলাম। মায়ের আশা পূর্ণ করলাম, আর কিছু চাই না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু দিন দিন সব বদলে যেতে লাগলো। ওর নতুন স্ত্রী, নতুন শাশুড়ি, নতুন শ্বশুর, নতুন ভাইরা এসে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। ও মাঝে মাঝে আমার কাছে থাকতো, কিন্তু আগের মতন কথা বলতো না। তাদের বাচ্চা হলো, আমি গিয়েছিলাম দেখতে, কিন্তু সেখানে আমার কোনো জায়গা ছিল না। ওর চোখে শুধু ছিল ছেলের জন্য উচ্ছ্বাস, স্ত্রীর জন্য প্রয়াস, আর আমার জন্য কেবল বোঝা। আমি ওর চোখে নিজেকে খুঁজে পাইনি। কি অসম্ভব কষ্ট সেই মুহূর্তে। আমার ভালোবাসার মানুষ আজ অন্য কারো ভালোবাসায় ডুবে আছে। আমি সেই দৃশ্য দেখেও কিছু বলতে পারিনি। রাতের পর রাত সে আমার পাশে থেকেও দূরে থেকেছে। একদিন বলে ফেললাম, তুমি যদি আমার না হও তবে আমরা আলাদা হয়ে যাই। আমি আর পারছি না, এই অপেক্ষা, এই অবহেলা আমাকে খেয়ে ফেলছে। সে বলল, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আর এত ছোট বাচ্চা তো মা ছাড়াও থাকতে পারবে না। কাঁদতে কাঁদতে বলল, যদি এই ছেলেটা তোমার হতো তাহলে কোনোদিন এমন হতো না। আমাদের ডিভোর্স হয়ে গেল। সবাই আমাকেই দোষ দিল, বলল তুমি তো জানোই তুমি সন্তান দিতে পারো না, তাহলে ছাড়তে পারো না কেন? কেউ বুঝলো না আমি 15 বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছি। আজ অনেকদিন ওকে দেখি না, প্রতিটা মুহূর্ত ওকে মনে পড়ে। আমি এখনো মনে করি আমার জীবন জুড়ে শুধু ওই ছিল আর থাকবে। একসময় ও আমাকে 1 গ্লাস পানিও আনতে দিত না। আজ সে একবারও খোঁজও নেয় না আমি বেঁচে আছি কি মরেছি। হয়তো আজও ভুলেই গেছে একটা সময় তার একটা বউ ছিল। আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসাটা ভাড়া দিয়ে বাবার বাসায় থাকি। খাওয়া পড়ায় কোনো কষ্ট নেই। আর সবচেয়ে ভালো লাগে, এখন আর রাস্তায় তাকিয়ে থাকতে হয় না, ফোনের দিকে চেয়ে থাকতে হয় না, কারণ আমি জানি সে আর কখনো ফিরবে না। আমার ভালোবাসার মানুষটা এখন কারো স্বামী, কারো সন্তানের বাবা। আমার প্রার্থনা সে যেন সুখী থাকে সবসময় পরিবার নিয়ে। আর এই গল্পটা একটা আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া।